তো ফাইনালি পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসে বিরাট পরিবর্তন। খুব শীঘ্রই এবারে পিএম কিষাণ প্রকল্পের কৃষকদের দেওয়া হবে 2,000 টাকা। তবে কবে দেওয়া হবে এই প্রকল্পের 22তম কিস্তির 2,000 টাকা এবং আপনি পাবেন কি না এই সমস্ত ইনফরমেশন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তো প্রথমে আমি আপনাদেরকে জানাবো যে আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন কিনা সেটি কিভাবে দেখবেন। তো সেটি দেখার জন্য পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়ালি পোর্টাল রয়েছে এই পোর্টালে চলে আসবেন। পোর্টালে আসার পরেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন নাও ইওর স্ট্যাটাস। তো আপনারা এই নাও ইওর স্ট্যাটাসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার এখান থেকে আপনাকে আপনার স্ট্যাটাস চেক করতে হবে। তবে স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু এখানে বলা আছে ইন্টার রেজিস্ট্রেশন নম্বর। এখানে কিন্তু আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বর ইনপুট করতে হবে। যদি আপনার রেজিস্ট্রেশন নম্বর জানা না থাকে সেক্ষেত্রে আপনারা নাও ইওর রেজিস্ট্রেশন নম্বর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি সিলেক্ট করে নেবেন আপনার রেজিস্ট্রেশন নম্বরটি আপনি কি দিয়ে সার্চ করতে চাইছেন। চাইলে আপনি মোবাইল নম্বর এবং আধার নম্বর দুটোর মধ্যে যে কোনো একটি দিয়েই কিন্তু আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি এখান থেকে খুঁজে নিতে পারেন। তো এখানে আমি আপনাদেরকে রেকমেন্ডেড করবো যে আপনারা আধার নম্বরটি ইনপুট করবেন। তো এখানে আধার নম্বর সিলেক্ট করবেন, আধার নম্বর ইনপুট করবেন, ক্যাপচার কোডটি এখানে ইনপুট করবেন, গেট আধার ওটিপিতে ক্লিক করবেন। গেট আধার ওটিপিতে ক্লিক করলে আপনার আধার রেজিস্টার্ড মোবাইলে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপি ফিল করে আপনি গেট আধার ওটিপিতে ক্লিক করলে আপনার যে রেজিস্ট্রেশন নম্বর সেটি কিন্তু দেখিয়ে দেবে। তো আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি কপি করে নেবেন। রেজিস্ট্রেশন নম্বর কপি করে নেবার পরেই এবার আপনি কি করবেন, আপনারা স্ট্যাটাস চেক করার যে পেজ এখানে চলে আসবেন। তো এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি ইনপুট করে দেবেন। এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি সেম টু সেম দেখে কিন্তু আপনাকে ইনপুট করতে হবে। যদি বড় হাতের থাকে বড় হাতের, ছোট হাতের থাকলে ছোট হাতের, ঠিক যেমন থাকবে তেমনভাবেই কিন্তু আপনাকে লিখতে হবে। তারপর আপনারা গেট ওটিপিতে ক্লিক, তো আপনি যখনই গেট ওটিপিতে ক্লিক করবেন, গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে যাবে। এবার এখানে পিএম কিষাণ প্রকল্পে আপনার যে মোবাইল নম্বরটি রেজিস্টার্ড করা রয়েছে সেই মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তারপরে আপনি এখানে গেট ডেটা অপশনে ক্লিক করবেন। তো গেট ডেটা অপশনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনারা কি করবেন, পেজটা একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে আপনারা এখানে লেটেস্ট যে ইনস্টলমেন্ট সেটি সিলেক্ট থাকবে। এখান থেকে চাইলে আপনি ইনস্টলমেন্টের যে সংখ্যা সেটি পরিবর্তনও করতে পারেন। তবে এখানে লেটেস্ট ইনস্টলমেন্ট থাকবে, আপনারা এটাই সিলেক্ট রাখবেন যদি আপনি দেখতে চান যে আপনি এই প্রকল্পের টাকা পাবেন কি না। তো দেখুন এখানে আপনাকে আরও একটি জিনিস মনে রাখতে হবে, এই প্রকল্পের টাকা আপনি তখনই পাবেন যখন এই প্রকল্পে আপনার নাম নথিভুক্ত থাকবে। অন্যথায় কিন্তু প্রকল্পের সুবিধা আপনি পাবেন না বা 22তম কিস্তির টাকা পাবেন না। যদি আপনার প্রকল্পে নাম না থাকে তাহলে আপনি টাকা কোথায় থেকে পাবেন। তো এবার এখানে আপনাকে বেশ কিছু তথ্য লক্ষ্য করতে হবে। তার মধ্যে এখানে দেখুন 15তম ইনস্টলমেন্ট, এই কৃষক কিন্তু এবারে 15তম ইনস্টলমেন্ট পাবে। এবার এই কৃষকের দেখতে পাচ্ছেন এফটিও, এখানে কিন্তু ইয়েস মানে এফটিও প্রসিড হয়ে গেছে এবং পেমেন্ট স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসিড। তো এখানে কিন্তু এই কৃষকের যে স্ট্যাটাস সেটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবার আপনার স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে কি না সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবার এখানে আরও কয়েকটি ইনফরমেশন আপনাদেরকে লক্ষ্য করতে হবে, আর সেটি আপনারা পেয়ে যাবেন এলিজিবিলিটি স্ট্যাটাস এখানে। তো আপনারা যখনই এলিজিবিলিটি স্ট্যাটাসে ক্লিক করবেন তখন কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ল্যান্ড সিডিং, এখানেও ইয়েস থাকতে হবে। ইকেওয়াইসি স্ট্যাটাস এখানেও ইয়েস থাকতে হবে। আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এটাও কিন্তু ইয়েস থাকতে হবে। এবার আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং বা ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে আপনারা কিভাবে করবেন। তো অনলাইন থেকে আপনারা কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে আধার ডিবিটি লিঙ্ক করবেন সে বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও পাবলিক করা রয়েছে। আপনি সেই ভিডিওটি দেখে নিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার ডিবিটি লিঙ্কটি করিয়ে নিতে পারবেন। তো যাই হোক এখান থেকে আপনাকে কিন্তু এই 3টে ঘরেই কিন্তু ইয়েস থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন। 3টের মধ্যে কোনো এক জায়গাতে যদি নো থাকে তাহলে কিন্তু প্রকল্পের টাকা পাবেন না। এবার আসি আসল কথায় যে পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কবে দেওয়া হবে। যদি আপনারা পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল যে পোর্টাল এই পোর্টালে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজড দ্য 21তম ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ অন 19 নভেম্বর। তো এই পিএম কিষাণ প্রকল্পে যে 21তম কিস্তির টাকা সেটি কিন্তু 19 নভেম্বর দেওয়া হয়েছে। এবার এখানে আমি আরও একটি জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে আপনারা দেখুন কোন কোন সময়ের মধ্যে কিস্তি দেওয়া হয়। তো এখন আপনি যে কিস্তিটি পেতে চলেছেন বা যে ইনস্টলমেন্ট কেন্দ্র দিতে চলেছে সেটি হচ্ছে ডিসেম্বর টু মার্চ। ডিসেম্বর টু মার্চের যে ইনস্টলমেন্ট সেটি কিন্তু আপনারা এবার পেতে চলেছেন। তো ডিসেম্বর মানে ডিসেম্বরের আগে নভেম্বর, সেই নভেম্বর মাসেই কিন্তু লাস্ট ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে। এবার নভেম্বর তারপর ডিসেম্বর, তো ডিসেম্বর মাস থেকে মার্চ মাস অর্থাৎ এখন কিন্তু ফেব্রুয়ারি কিন্তু শেষের দিকে, 24 তারিখ মানে ফেব্রুয়ারি শেষের দিকে। তো এবার ফেব্রুয়ারির পরে কিন্তু মার্চ, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ।
তো আগামীতেই মার্চ মাস, এবার আগামী মার্চ মাসের মধ্যেই এই পিএম কিষাণ প্রকল্পের টাকা কেন্দ্র সরকার প্রতিটা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। যেহেতু মার্চ মাস হচ্ছে লাস্ট ডেট, মানে এই কিস্তির লাস্ট ডেট হচ্ছে মার্চ মাস, তার মানে মার্চ মাসের আগেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। এমনও হতে পারে যে মার্চ মাসের প্রথম সপ্তাহে আপনারা প্রকল্পের টাকা পেয়ে যেতে পারেন, আবার এমনও হতে পারে যে মার্চ মাসের মিডিল বা লাস্ট সপ্তাহেও আপনারা পেতে পারেন। যেহেতু আপনারা এখানে দেখছেন যে নভেম্বরের 19 তারিখ, মানে নভেম্বর মাসের মানে লাস্ট মাসের মিডিলে টাকাটি দেওয়া হয়েছে, এমনভাবে যে মার্চ মাস রয়েছে, মার্চের মিডিলেও আপনাকে টাকা দেওয়া হতে পারে। 18, 19, 20, 25, 15 যে কোনো তারিখে টাকাটি দেওয়া হতে পারে। এবং টাকা দেওয়ার এক সপ্তাহ থেকে 10 দিন আগে কিন্তু কেন্দ্রীয় সরকার একটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেন যে কয় তারিখে বা কবে কোন সময়ে এই প্রকল্পের টাকা রিলিজ করা হবে, কতগুলো কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, তার সঙ্গে কতগুলো টাকা পাঠানো হবে। সমস্ত ইনফরমেশন কিন্তু যেদিন টাকা ছাড়া হয় তার এক সপ্তাহ থেকে 10 দিন আগেই কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়। তো এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালভাবে কোনো আপডেট আসেনি যে এই পিএম কিষাণ প্রকল্পের 22তম ইনস্টলমেন্টের টাকা কবে দেওয়া হবে। তবে যদি আপনি পিএম কিষাণ প্রকল্পের একজন সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ আর হাতে মাত্র একটি মাসই সময় রয়েছে এই 22তম ইনস্টলমেন্টের সময় আর মাত্র একটি মাস রয়েছে, একটি মাস 6 দিন, মানে যেহেতু এখনো এই মাসে 6 দিন রয়েছে, তার মানে 1 মাস 6 দিন এখনো সময় রয়েছে। তো হয় আপনারা মার্চ মাসের প্রথম সপ্তাহে অথবা আপনারা মার্চ মাসের মিডিলে করে পেয়ে যাবেন এই প্রকল্পের টাকা। আপনাদের পুনরায় বলছি, এখনো কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে অফিসিয়ালি কোনো আপডেট দেওয়া হয়নি যে কবে টাকা দেওয়া হবে। যখনই অফিসিয়াল কোনো আপডেট দেওয়া হবে তখন কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো, আর সেটি কিন্তু আমি জানাবো আমাদের যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে। তাই সেখানে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন, কারণ সেখানে আমি ছোটোখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে ঠিকই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।